উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে খোয়াই সীমান্ত দিয়ে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সীমান্ত পেরিয়ে এপারে আসার ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত ২-৩ দিনে খোয়াই মহকুমার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে পুলিশের হাতে বেশ কয়েকজন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক হওয়ার ঘটনা এই উদ্বেগ আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই ধারাবাহিক অনুপ্রবেশের তালিকায় যোগ হল আরও একটি চাঞ্চল্যকর ঘটনা। গতকাল রবিবার রাত আনুমানিক ৯টা নাগাদ সুভাষপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জিত সরকারের নেতৃত্বে খোয়াই হাসপাতাল রোডস্থিতে নিবেদিতা পার্ক সংলগ্ন এলাকা থেকে পুলিশ পাকড়াও করে দুটি শিশুসহ এক পরিবারের ৪ জনকে। তাদের সাথে আটক করা হয়েছে তাদের দুজন ভারতীয় আত্মীয়কেও। ধৃত বাংলাদেশিদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তাদের নাম পরেশ চন্দ্র দাস, ওনার স্ত্রী পপি রানী দাস এবং তাদের ২ নাবালক ছেলে। তাদের বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জের আনন্দপুর এলাকায়। অনুপ্রবেশকারীদের মুখ থেকেই বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তারা দালালের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেছিল। উদ্দেশ্য ছিল আগরতলার লঙ্কামুড়া এবং কালিকাপুর গোলচক্কর এলাকায় থাকা তাদের নিকটাত্মীয় গজেন্দ্র দাস এবং দীপক দাসের বাড়িতে ঘুরতে যাওয়া। রাতের অন্ধকারে সফলভাবে সীমান্ত পার করে তারা যখন খোয়াই জেলা হাসপাতালের সামনে আসেন, তখনই ইনচার্জ রঞ্জিত সরকারের নেতৃত্বাধীন পুলিশ বাহিনীর সন্দেহ হয়। এরপরই তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতেই বেরিয়ে আসে আসল সত্য। আজ সোমবার ধৃতদের আদালতে হাজির করা হবে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনা এখন সাধারণ মানুষের মনে বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া করছে। দেশের সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্বে থাকা সীমান্ত সুরক্ষা বলের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। কোথায় হারিয়ে গেল গোয়েন্দা বিভাগের সেই তৎপরতা, কাঁটাতারের বেড়া, কড়া নজরদারি এবং এত সীমান্ত সুরক্ষার নিরেট বলয় পার করে কিভাবে দিনের পর দিন অবাধে ঘটছে এই অনুপ্রবেশ? খোয়াইয়ের সীমান্ত নিরাপত্তা নিয়ে এখন তীব্র চিন্তার ভাঁজ ওয়াকিবহাল মহলের কপালে। প্রশাসন যদি এখনই কঠোর পদক্ষেপ না নেয়, তবে আগামী দিনে এই সীমান্ত মহকুমার অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা যে পুরোপুরি ভেঙে পড়বে তা বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, আজকের ত্রিপুরা। এখানে কই ছিলেন? আমার ভাই থাকে, ভাইয়ের বাড়িতে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি একসময় জায়গায় ছিল, এখন বিয়ে হয়েছে বাংলাদেশ। তো ভিসা পাসপোর্ট ছাড়া আসা যে অবৈধ, এটা জানেন না আপনারা? জানি, আমরা জানি। তারপরেও করছি একবার ভিসা পাসপোর্টে টাকা দিয়া, মানে ওই জায়গায় দিছি প্রায় ২০,০০০ টাকার মতো দিছি। পাসপোর্ট ভিসা আসে নাই, দেশের গন্ডগোল লাগছে আর আসে নাই। এখন ভাবতেছি যে এখন আবার দিব, টাকা পয়সা যদি আবার নষ্ট করি তাহলে দেখি এইভাবে নিয়ে যাইতে পারি। সবাই তো যায় আসে। আপনাদের ওইখান থেকে কি প্রায়ই মানুষের ব্যাপারে আসে? তা জানি না, আমি আসলাম। তো আপনারা হঠাৎ করে কিভাবে যোগাযোগ হয়েছে? দালালের সাথে যোগাযোগ কিভাবে হয়েছে? হঠাৎ করে দালালের সাথে আমাদের ওই জায়গায় একজন পরিচিত আর কি, হ্যাঁ দালালের নাম্বার দিছে, এই দালালের নাম্বার দিয়ে পরে তোমরা কোথেকে আইছো? হ্যাঁ, এখানে কই আইছিলা? মানে কই আইছিলা এখানে? কোন দিক দিয়ে আইছো? তো তোমরা কি মানে পাসপোর্ট ভিসা আছে? তো কি উদ্দেশ্যে আইছিলা? বেড়াইতে আসছি। কোনখানে বেড়াতে আইছো? আগরতলা। আগরতলা কে আছে? আগরতলা সমস্যা ছিল। তো তোমরা বর্ডার পাস করতে কে সহযোগিতা করছে? দালাল। দালালের নাম কি? নাম তো জানি না। কিভাবে যোগাযোগ করছো দালালের সাথে? নাম্বার দিছে একজন। কে দিছে নাম্বার? আমাদের এলাকার একজন। বাংলাদেশ কোথায় বাড়ি? সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট। এখান থেকে কবে রওনা দিছিলা? আলহামদুলিল্লাহ। বাংলাদেশ থেকে? বাংলাদেশ থেকে কত আপনি তো এখানে কি আগেও তোমরা এইভাবে আইছো? আরো ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম আইছো?